ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে, বললেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের মোস্তফা জামাল হায়দার ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো, নিম্নচাপের প্রভাবে নিঝুম দ্বীপে বিপর্যস্ত জনজীবন, বসতঘরে হাঁটু পানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিম্নচাপের প্রভাবে নিঝুম দ্বীপে বিপর্যস্ত জনজীবন, বসতঘরে হাঁটু পানি। বসতঘরের ভেতরে হাঁটু পানি, রান্নাঘর, উঠান সব ডুবে গেছে। স্ত্রী সন্তান ঠাঁই নিয়েছে খাটের উপর, গবাদি পশুগুলো কোনোভাবে দাঁড়িয়ে আছে বাড়ির পাশের কাঁচা সড়কে। চারদিকে শুধু পানি আর পানি। নিঝুম দ্বীপের বাসিন্দা মোহাম্মদ মিলনের বাড়ির আজকের চিত্র এটি। দ্বীপের প্রায় প্রতিটি বাড়িতে এখন এমন করুণ চিত্র। সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকা নিঝুম দ্বীপ। হাঁটু থেকে কোমর সমান পানি ঢুকে পড়েছে দ্বীপের বাড়িঘর, দোকানপাট ও সড়কে। মাছের ঘের ভেসে গেছে, তলিয়ে গেছে শাকসবজি ও ধানের জমি। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পড়েছে প্রায় ৫০,০০০ মানুষ। স্থানীয়রা জানান, জোয়ারের পানি এত দ্রুত গতিতে এসেছে যে বাসিন্দাদের কিছুই করার সময় মেলেনি। শিশু, বৃদ্ধ ও নারীরা চরম দুর্ভোগে রয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু গাছতলায় বা কারো উঁচু বাড়ির আঙিনায়। দ্বীপের প্রায় ৮০% এলাকা পানিতে তলিয়ে গেছে। মাছের ঘের, হাঁস, মুরগি, গরু, ছাগল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোহাম্মদ মিলন নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, আমাদের জীবন এমনই, সবসময় নদীর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়। এবারের বর্ষায় তেমন মাছও নেই, ঋণ করে চলছে, এখন বিপদে পড়ে গেছি। ঘরে চুলা জ্বালানোর মতো কিছু নেই, পুকুরে লবণ পানি ঢুকে মাছ মরছে, ফসল গেছে। আমাদের কষ্ট কেউ বোঝে না। নিঝুম দ্বীপের আরেক বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, সকাল ১০টা থেকে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যাওয়ায় নামার বাজার, বন্দর কিল্লা, ইসলামপুর, মোল্লা গ্রাম সহ পুরো নিঝুম দ্বীপ ইউনিয়ন পানির নিচে চলে যায়। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। গরুর খাবার, মাছের ঘের সব ভেসে গেছে। আমরা অসহায়। নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন বলেন, নিঝুম দ্বীপ এখন জলাবদ্ধতা দ্বীপে পরিণত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় আমরা প্রতিবারই ডুবে যাই। এবার পুরো ইউনিয়ন পানির নিচে। হাজারো পরিবার এখন পানিবন্দী। তিনি আরো বলেন, প্রতি বছর এমন দুর্যোগে নিঝুম দ্বীপের মানুষ হারায় ঘরবাড়ি, হারায় জীবিকা। অথচ এখনো এখানে নেই পর্যাপ্ত বেড়িবাঁধ, নেই ত্রাণ বা টেকসই ব্যবস্থা। কবে মিলনেরা ঘরে ফিরতে পারবেন? কবে নিঝুম দ্বীপের মানুষ সত্যিকার অর্থে নিরাপদ বাঁচতে পারবে? এই প্রশ্নই যেন ভাসছে পানির সাথে। হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সবার জীবন অনেক সংগ্রামের। প্রকৃতির সঙ্গে লড়াই করে চলতে হয়। জোয়ারের পানি নামতে শুরু করেছে, তবে রাতে আরেকবার জোয়ার হতে পারে। আমরা খোঁজ রাখছি, কোথাও কোনো ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের মোস্তফা জামাল হায়দার ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ৪-৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে ২ দফায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর আজ বিকালে আরো ১৪টি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাতের আধারে নির্বাচন ও এআই হুমকি নিয়ে যা বললেন সিসি। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, আমরা রাতের আধারে কিছু করতে চাই না। দিনের আলোতে সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। এআই হুমকি নিয়ে সিসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ। এই আধুনিক হুমকি অস্ত্রের চেয়ে ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক আছি। সেই সঙ্গে নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে প্রশ্ন করা হলে সিসি বলেন, এটি দেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ বিষয়ে এখনো কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে।
কুমিল্লা, ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর। কুমিল্লার ১৪ গ্রামের ব্যানারে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জিয়া বলেন, বিকালে কাদের বাজার আমাদের দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কাদের বাজারের বিএনপির অফিসে হামলা করে মিটিং বন্ধ করা হয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিত করে। শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার বলেন, তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে গ্রেপ্তারের আয়োজন করে। ব্যানারে ১৪ গ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী, তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। জামায়াতের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি বললেন জামায়াত আমির। জাতির সংকটকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামায়াতে ইসলামীর কোনো নেতা। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল, নির্যাতনের অভিযোগ নেই। কোরআনের আইন চালু হলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এমন অভিযোগের সমালোচনা করে তিনি বলেন, ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে অন্য কোনো ধর্মে তা নেই। চাকরি, ব্যবসা সহ সব ক্ষেত্রে নারীরা অংশ নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াত ইসলামী। জামায়াত আমির বলেন, সমাজ বদলের কোনো অলীক কল্পনা নয়, বাস্তব স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সব বাধা দূর করে বিজয় অর্জনে এগিয়ে যাব। আসছে নির্বাচনে দল গুছিয়ে সম্পদ, পরিশ্রম কাজে লাগিয়ে ধৈর্য ও সাহসিকতার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার করে জামায়াত ইসলামী। নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারকে ঘিরে রেখেছে জামায়াত ইসলামী ও এনসিপি। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য জামায়াত ইসলামী ও এনসিপি যে অন্তর্বর্তী সরকারকে ঘিরে রেখেছে তা বুঝতে অসুবিধা হয় না। অন্তর্বর্তী সরকারও তাই চায়, তাকে তারা প্রোটেকশন দিয়ে রাখুক। ফলে বিএনপি দ্রুত নির্বাচন চাওয়াকে সে পছন্দ করছে না। সরকার বিএনপির কথা এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। অথচ সরকার এটা বুঝতে পারছে না, বিএনপি যদি দ্রুত নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে আন্দোলন শুরু করে তাহলে সরকার একদিনও টিকে থাকতে পারবে না। সে সক্ষমতা দলটির রয়েছে। এতে সে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকার এবং ক্ষমতা উপভোগকারীদের উপরই বর্তাবে। তবে বিএনপি অত্যন্ত পরিপক্কতা, ধৈর্যের পরিচয় দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। সে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে ফোকাস করে আছে। সমস্যা হচ্ছে ১৩ জুন ডক্টর ইউনূস ও তারেক রহমানের সাথে বৈঠকের পর নির্বাচন নিয়ে দেশের মানুষ স্বস্তি পেয়ে নির্বাচনমুখী হলেও একটি রাজনৈতিক গোষ্ঠীর ষড়যন্ত্রকারী মহল তা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এই ঐক্যমত যখনই হয়েছে তারপর থেকে তারা নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে শুরু করেছে। জামায়াত ও এনসিপি বিএনপির বিরুদ্ধে আদা জল খেয়ে বিরোধিতায় নেমে পড়েছে। নানা বক্তব্য, বিবৃতি দিয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে। একটা ঘোটালে পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এই পরিস্থিতির মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা মাঠ স্বীকার করবে